হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে 35 দিন পর আমি আমার খরগোশের একটা আপডেট দিতে চলেছি। খরগোশের বাচ্চাদের এখন কি অবস্থা এবং তারা কি আছে। আমি জাস্ট এদের বেস্ট ফিডিং করানোর জন্য ওর মাকে নিয়ে এসেছিলাম নিচে থেকে। তারপর সবাই মা ছেলেরা মিলে একসাথে খাঁচায় ঢুকেছে, নিজের ইচ্ছেতেই ঢুকেছে, এখানে আমি কাউকে ঢোকাইনি। আর বাচ্চাগুলোকে এই খাঁচার মধ্যে রাখি আমি। এতে সুবিধা কি হয়, এদের চলাচল করতে পারে। আর একটা সুবিধা হচ্ছে যেখানে সেখানে যেতে পারে না। এখন এদেরকে ডাইরেক্ট মা বাবার সাথে আমি রাখছি না, তার কারণ হচ্ছে যেহেতু এটা ছোট এবং ওখানে আর একটা এক্সট্রা মেল আছে, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, এদের ওপর অ্যাটাক করতে পারে। তাই আমি এদেরকে এখন এখানে রাখি না। এরকমভাবে থাকে। রাত্রিবেলা যেহেতু শীতের টাইম, পড়ে যাবি সরে এইদিকে, যেহেতু শীতের টাইম সেহেতু যেটা হয় রাত্রিবেলা এটাকে আমি জাস্ট একটা কভার করে দিই যাতে ভিতরে ঠান্ডাটা লাগে না। এখন যদি আস্তে আস্তে শীত কমে যাচ্ছে, ঠান্ডা কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আর এই প্রবলেমটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এই দেখুন, এখানে আমার আপনারা ভিডিওতে দেখেছিলেন 5টা টোটাল বাচ্চা হয়েছিল। তো তার মধ্যে এরা অনেকটাই বড় হয়ে গেছে। এটা 2টো ব্রাউন ছিল আর 3টে সাদা ছিল। আরও একটা নিউজ হচ্ছে, সেটা কি ওর মা আবার প্রেগনেন্ট। ওর মার হয়তো সম্ভবত 2 সপ্তাহের মধ্যে আবারও বাচ্চা হতে পারে। আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি একটি গিভঅ্যাওয়ে করতে চলেছি, যেখানে আমি একটা র্যাবিটকে গিভঅ্যাওয়ে করব। তো সেইটার জন্য চ্যানেলকে ফলো করতে থাকুন এবং এই সিরিজে আসা ভিডিওগুলো দেখতে থাকুন। সেখানে আপনাদের গিভঅ্যাওয়ে রিলেটেড সব কিছু কিন্তু ইনফরমেশন প্রোভাইড করা হয়ে থাকবে। তো যাই হোক, এবার ওর মা আবার কেস থেকে বেরোচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে। বাচ্চাগুলোকে আমি মাঝে মধ্যে ছেড়ে রাখি। কিছুদিন এখানে বাড়িতে একটু অত্যাচার হচ্ছিল, সেটা কিসে, বেড়ালের অত্যাচার। কিছু বেড়াল টেড়াল ছিল, ওই যে লোকাল বেড়ালগুলো হয় বাড়ির মধ্যে এসে মাছ ফাছ চুরি করে যায়, তো এগুলো ছিল, খাবার টাবার চুরি করছিল। যেহেতু শীতকাল ছিল, তো শীতকালে সব খাবার ফ্রিজে রাখা হয় না, তো সেই জন্য কী হতো, বাইরে রাখলে সেগুলোকে মানে কভার টভার থাকলেও সেগুলোকে ঠিক খুলে টুলে চুরি করে খেয়ে নিত। এতটা এক্সপার্ট হয়ে গেছিলো। সেই জন্য ইদানিং তারপর খরগোশের যেহেতু বাচ্চা হয়, বাচ্চা হওয়ার জন্য আরও প্রোটেকশন অ্যাড করা হয়েছে। যেমন এখানে আমি এগুলো করেছি, পুরো এরকমভাবে সব বন্ধ করে দিয়েছি। এই জায়গাটা হচ্ছে ওদের একটা রাস্তা, যেদিকে ওরা আসে, সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে লাফ মেরে এদিকে ঢুকে পারে। তো সেই জন্য এই জিনিসটা যেন না করতে পারে, সেজন্য এই ব্যবস্থাটা করে রেখেছি। আগে বাড়িতে বেড়ালের অত্যাচারটা হতো না, তার কারণ ছিল আগে আমার বাড়িতে পেট ছিল, ডগ, তো সেই জন্য হতো না। তো তারা আর নেই, সেই জন্য এখন এদের অত্যাচারটা খুব বেড়ে গেছে। বিড়াল জিনিসটা আমার খুব একটা পছন্দের প্রাণী নয়, কিন্তু অ্যাজ এ প্রাণী হিসাবে ঠিক আছে। বাট ওইদিকে যাস না, এখানে আমার অ্যাকোয়ারিয়াম আছে, জলে ডুবে যাবি, সাইডে চলে আয়। এদের সেন্স খুব ভালো, খুবই ভালো সেন্স। এবং আমি আমার একটা জিনিস দেখা, এখন এদের যেহেতু প্রেগনেন্ট হয়ে আছে, আমি খুব কম ব্রেস্ট ফিডিং করাচ্ছি, কারণ এরা অলরেডি ঘাস খেতে শুরু করেছে। এই দেখুন, এখানে আমি গাজর দিয়েছিলাম, গাজরটাকে অলমোস্ট খেয়ে ফেলেছে। আর বাঁধাকপির পাতা, ছোট্ট যে দুব্বা ঘাস একটু পরে আমি এদেরকে দেবো, সেগুলো এরা খাচ্ছে। আর ব্রেস্ট ফিডিং এখন আগে 3বার করাতাম দিনে, এখন করাচ্ছি মাত্র 1বার। তার কারণ হচ্ছে অলরেডি তারা অন্যান্য খাবার খেতে পাচ্ছে। তো এই হচ্ছে এখনকার কারেন্ট সিচুয়েশন। কারণ হচ্ছে এর মা আবার প্রেগনেন্ট হয়ে গেছে, তো এখন ব্রেস্ট ফিডিং করানোটা ঠিক নয়। তবুও রিয়ারলি মাঝে মধ্যে আমি করিয়ে দিচ্ছি, যেহেতু এরা এখনও মানে ফিড করছে, তাই যদিও এটা না করালেও চলতো, কিন্তু আমি তাও করাচ্ছি মাঝে মধ্যে। আর একটা জিনিস হচ্ছে, এই গরমটা এলে এদেরকে আমি একটু ক্লিনিং করব, তো ভাবছি এদেরকে একটু স্নান টান করিয়ে দেবো। কারণ হচ্ছে গরমকাল এলে একবার করিয়ে দিলে অসুবিধা হবে না। আর এমনিতেও এরা ময়লা হয়ে যাবে আস্তে আস্তে, তো কিছু করার নেই। যদিও এটা ন্যাচারালি ঠিক হয়ে যাবে, ঘরটা যেহেতু আছে ওখানে ঠিক হয়ে যাবে ঠিকঠাক সারফেসটা দিলে। তাও একবার যেহেতু হচ্ছে, ক্লিন করিয়ে নিতে হবে। আর একটা যেটা প্রবলেম হচ্ছে, সেটা সবথেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে যে ওডার। এই বাচ্চাগুলো এত সুন্দর দেখতে, খুব ভালো কথা মানছি, কিন্তু এই যে এদের থেকে এতটাই ব্যাড ওডার জেনারেট করে, যেটা গোটা বাড়ি ছড়াচ্ছে। তো আমি গোটা বাড়িতে যে রুমস ফ্রেশনারগুলো আছে মেরে 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 বেরোচ্ছি, কিছু করার নেই। তো যাই হোক, এই ছিল আজকে বাচ্চাদের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, এবং আপনারা যারা এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখেননি
তারা ভিডিওগুলো দেখুন। সেখান থেকে আপনারা খরগোশ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, এবং আপনি যদি একটা খরগোশকে পালন করতে চান তাহলে এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আপনারা খরগোশকে ইজিলি পালন করতে পারবেন। এবং আপনারা যদি চান ডেডিকেটেড ভিডিও শুধুমাত্র খরগোশ কীভাবে লালন পালন করতে হয়, যেমন আমরা মাছ নিয়ে বানাই টপিকের উপর ধরে ধরে, যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই রকমভাবে একটা ভিডিও বানিয়ে দেব। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।